মিয়া ভাই মিয়া ভাই মিয়া ভাই মিয়া ভাই সাহস কত আমার বোনের ধমকায় যাও ভাই বোনে মিলে তোমরা আমার মেজাজ খারাপ করবে না ভাই হচ্ছে তোমার তো আর যত দোষ আমার বলে সবই করছি শুধু আমার মরার সময়ের কথা আমি ভুলতে পারি না রে বউ মায়ের ফেলায় আমার মুখের দিকে তাই আসছিল রোগটিটা পানিতে বসে গেল আর কইল মুখটারে দেখে রাখি ওকে তো কেউ রইল না তুই রকম মা তুই রকম বাপ আমাকে বাপ করে দেবো আমি ওকে কিছু করতে পারবো চুপ কর আল্লাহ দিলে সম্পত্তি আর কম হয় নাই কোনো অসুবিধা থাকবো না এখন এই কচি লাউটা কানা বুড়িরে দিয়ে কবি মিয়া ভাই পাঠাইছে যা একটারা পরের ধনে নাকি তৈরি কইরা কত নাকি না গাটা হাতে তাই বার্তায় আরে সব কিছু তুমি আমার এখানে আইসস কেন আমার খুশি খুশি দেখানোর আর জায়গা নাই আছে তাইলে দয়া করে সেই জায়গাতেই যান কি হলো গেলে এখান থেকে এইটা কি তোর বাপের জায়গা না তোর বাপের জায়গা ইয়া আমি কথা শোনো কথা নিচ্ছে না আসলে তোর বড় গলা কতটা লুকাইবার লেগে আমার আদর করে খাতির যত্ন করবো জানা উল্টা আমায় জানো তুই জানো ইচ্ছে করলে আমি তোরে না কিছু করতে হইব না আমি তোরে খাতির যত্ন করার কথাটা ভুলে গেছিলাম কেমন লাগতেছে আবার নরম হাট্টিগুলি সব পাইয়া গেছে মাইয়া মানুষ পাইয়া আবার মারলি পুরুষের বাহাদুর পাইলি ভাবিস না আমি তোর জায়গা দেব আমি বাবির কাছে যাব বিচার দেব তোরও মার খাওয়াইয়া ছাড়ো নাইলে আমি বাবির মাইয়া না কি করেন চাচা নিয়ে আপনার কি ক্ষতি করছে আমার কাছে পেয়ারা খাই নাই পেয়ারাগুলি পায়রা ছোট ছোট পোলা বন্ধ দিয়া দিছে আমি বুঝা করলে মারছে
না কেউ এই দুনিয়া কে বানালো কি আশায় তারি কথা ভুলিলা সবাই বিরাট রঙ তামাশায় হরে মানুষ রইলি বহু পুতুল নাচের দুনিয়ায় ভাবলো না কেউ এই দুনিয়া কে বানালো কি আশায় তারি কথা ভুলিলা সবাই বিরাট রঙ তামাশায় হরে মানুষ রইলি বহু छड़ा पपुरैया जीवन गल बइया केने जबी पर पारे सुनता छड़ा पपुरैया जीवन गल बइया केने जबी पर पारे তোরি লইয়া ওর সময় থাকতে চাই না তোর কি ঠিকানা মরে ওর সময় থাকতে চাই না তোর কি ঠিকানা রে মন লাগাইয়া ভাইবা দেখি তার বদুরে তার দয়ায় তারি কথা ভুলিলা সবাই দিবাস রঙ তামাশায় আরে মানুষ রইলি বহু আপন আপন করলি কেবল আপন চিনলি না রে চিরকালের আপন যে জন তারে ডাকলি না রে আপন আপন করলি কেবল আপন চিনলি না রে চিরকালের আপন যে জন তারে ডাকলি না রে ওরে আমল নামা দেখরে পইয়া চক্ষু বুঝিয়া মনে ওরে আমল নামা দেখরে পইয়া চক্ষু বুঝিয়া রে বন্দি হইয়া থাকিস না তুই মায়ার দোহানায় তারি কথা ভুলিলা সবাই উদাস রঙ তামাশায় আরে মানুষ রইলি বহু পুতুল নাচের দুনিয়ায় ভাবলো না কেউ দুনিয়াটায় তারি কথা ভুলিলা সবাই উদাস রঙ তামাশায় আরে মানুষ রইলি বহু পুতুল নাচের দুনিয়ায় ভাবলো না কেউ দুনিয়া বানালো কি আশায় তারি কথা ভুলিলা সবাই উদাস রঙ তামাশায় আরে মানুষ রইলি বহু কি করি পরে দিতে মনে আগে বাঁচলো আগে কানটা ছাড়বা তো এতগুলো মাইন্ড হারাম যাবা তার একটা পায়া নই হারাম যাবা আজ তোর পায়া নই Papi!
তুই তুই এলে কেন? আপনি কন আপনি এখানে কালো শুনছেন ভাবি ভাবি চলে ভাবি আমার বলতেছে ঠিক করুন তার খোদার কথা লাগে তোকে তুই করতে তুই তো পড়াই ভাবি কই বাড়ি আসতে দেখি ভাবি ও ভাবি আমার একটা ও ভাবি মাফ করে দাও ব্যথা লাগে তো আরে আরে বললি কি ওরে বান্নি কেন খুশি তার কাছে কল করতে দেবো না কইসুর দিবি কইছিলাম কি একটা কথা কইবে না মানুষে কয় ওরে বলে আমি আদর দিয়ে দিয়ে মাথায় তুলছি ওরে যদি কানে ধরে নিয়েছি না নামাইতে পারি তো আমার নাম মুসাম্মত আমেনা বেগম না চুপ করো বেশি কথা কইবে না যেই কামে যাইতেছে সেই কামে যাও আচ্ছা আচ্ছা তুই আমার সারা জীবন জ্বালায় থাকিস তোর লেগে আমার গোসল নাই খাওয়া নাই দাওয়া নাই ঘুম নাই কি বাদ দিবা না সেইটা তোর কপালে নাই শুয়োর কই কি ওই মুখটা আমি পানি আনতে গেলাম ভাবি ও ভাবি আরে খুলে দিয়ে দাও তোরে আলতা চুরি দিনু ভালোবাসা তোরে দিনু ভালোবাসা আর ছায়ার মতো পাশে থাকা পুরা মতো রাসারে ওরে একবার আসিয়া বাদ ভুইলা দে যাই মরিয়া থাকবি খবর ধরিয়া সময় থাকতে ভাইবা দেখ আমার একটা কথা রাখ আস্থা ডারে আজব দিয়া মানিস না এমন কথা কইও না ওরে একবার আসিয়া বাদল কইলা দে বানাইয়া রাখমু গলায় ঝুলাইয়া বুকের মাঝে থাকবি তুই মনের কথা তোরে কই তোরে ছাড়া জীবনে বাঁচুম না খাইতে
তোর বুকুরে আলকিতে লইমু আমি হইমু জামাই তোর তুই হইবি রে আমার বউ আইন্ধা রাখমু বুকেতে ছাড়বো না এমন কথা কইও না একবার আসিয়া বাদল খুইলা দে রে দিমু তোরে আলতা চুড়ি দিমু ভালোবাসা তোরে দিমু ভালোবাসা আর ছায়ার মতো পাশে থাকা পুরাম তোরা সারে ওরে একবার আসিয়া বাদল খুইলা রে কিসের টাকা ভুলে গেছেন? এই দেখো, তোমরা যে আমার কাছে টাকা জমা রাখো সেইটা আমি কেবল ভুলাই যাই মাথার মধ্যে হাজার কামসিং লাহান কিলবিল করতে থাকে, বুঝলা না? সরকার সাহেব আবার কি হলো? আমার কত টাকা জমা হইল? খাতাটা একটু দেখে কম না? কামের সময় তোমরা বড় বিরক্ত করো। বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র 18,340টা এত বছর না এই কটা টাকা মাত্র জমাইলাম। যোগ অঙ্ক জানো বুঝলি না? তাইলে কেমনে বুঝবি? ওই মানুষ তো জীবনের কয়টা টাকা দেখছি, 10টা টাকা দেখলেই মনে হয় অনেক টাকা। আসি সরকার কি রে 500 টাকা কামের বেলায় নাই, টাকার বেলায় আহ কেন কাম কোন মারের বাচ্চা করস কি ওই ব্যাককলটার বই আপনি দেখাতে আসেন আছে সবাই 100 টাকা। না নাম দিব আজকের মতো মাছ করে দেওয়া যায় না। আর কোনোদিন দোতরা ধরবো না? না আর কোনোদিন দোতরা ধরবো না, আর কোনোদিন ধরবো না। তাইলে খুলে দাও। আচ্ছা আচ্ছা দরদের কথা রে সখী আমারই ছাইরা দে। কেন দেখতো খুব তো বাহাদুরি দেখাইছিলাম, এখন তো বুঝবারই পারছো না বাপেরও বাপ আছে। ভাবি তোমার এমন করা ইনসা মাসের ফান্ডে আটকাইছে, এইবার বুঝবো মজা।
চিন্তার পারতেছেন না? গান আমার নিয়ে গান গাওয়া ফান দেখি আপনি কান রে কান দেবে কি দেখছেন? হ্যাঁ আমি না করতে হইব না। এই গাছে বাদুর লটকা দেখছেন? আজ আমিও আপনারে গাছের বাদুরের মতো লটকামু। খারাপ খারাপ কইতাছি জলে ভেজা পদ্ম ফুলটা কার ঘরে হুজুর? ভাঙা ঘরে তাদের আমি মানান হুজুর বেমানান। ঠিক কইছস। হুজুরের মনে কি তোলা লাগলো? খালি তোলা না, আগুন বসে আগুন চলে উঠছে। তাইলে তো নিবাইবার ব্যবস্থা করতে হয়। শোন এই বুদ্ধি না থাকলে কি আপনি সরকার? ও যে হুজুর এইভাবে আশা দিয়া করে টুকা লাগে ফুলের পাখি ধুয়ে নেব। আমার আবার সারা ফুলে মন হবে না। হয় নাই, স্বামী তোমার ছাড়া পাইব, কিন্তু তার আগে তুই আমার আমি কেমন যাই না কিন্তু আমি আমার ঘরে ঘোর আসছে, বড় সর্বনাশ করলো। আমি আইনের হাতে তুলে দিচ্ছি। তোমরা শোনো,
এই হারাম দাদা মকবুলের বউর ইজ্জত নষ্ট কইরা আমার কাছে আশ্রয় নিবার চাইছিল, কিন্তু আমি হইলাম তোমাদের সরকার, ভালো মন্দ সব আমার, তাই আমি বিচারের লোক। এই শয়তানরে আইনের হাতে তুলে দিচ্ছি। সরকার, সবাই তোমার কথা বিশ্বাস করলো, আমি করুম না, কারণ আমি জানি মকবুলের ষড়যন্ত্র করে জেলে পাঠায়া তুমি মকবুলের বউর সর্বনাশ করছো। বললেন বাবা স্যার, আপনার সামনে ওই বেয়াদবটা কেমন কইরা মানি লোকের মান নষ্ট করতেছে। মানি লোক কে? তুমি। সরকার, একটা কথা মনে রাখো, তোমার আসল চেহারাটা তুমি বেশি দিন লুকায় রাখতে পারবে না। একদিন সবার সামনে, আইনের সামনে আমি প্রমাণ করে দেবো তুমি মানুষ না, তুমি একটা শয়তান। লাশটা পোস্ট পাঠানোর পাঠানোর ব্যবস্থা করছি, আর তোমাকে বলছি মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে। আমরা তো ভালোভাবেই কথা করি, আমাদের কথা কেউ বোঝে না। দারোগা সাহেব, আপনি আইনের লোক, আপনি তো জানেন আইন ন্যায়ের জন্যে, সব মানুষের জন্যে। আপনি আম্ভ হয়ে একটু ভাইবা দেখেন, ঠিক বিচার করছেন। বিচার তো আমি, বিচারের দায়িত্ব আমাদের না। এই দেখে নিয়ে চলো। এই গ্রামে আমার মতো আরো অনেক মেয়ে আছে। আসলে যাই কস না কেন, তোমার মতো এই গ্রামে 5টা মানুষ থাকলে সরকারের মতো শয়তানদের শিক্ষা দিয়া ছাড়তো। হঠাৎ করে নিয়ে লেগে তোরা তো দরদ কেন? দেখলে তো মিষ্টি মুখে কথা না কইয়া চলো বেগুনে জন্য ওঠো। দুঃখ তো এখানে, তুমি শুধু আমার বাইরের মনটাও দেখলো, ভেতরের মনটা পেল না। তা তুমি মিয়া, তোমার মায়ের চোখ কেমন? ভালো হয়ে গেছে। মায়ে কয় তুমি টাকা দিচ্ছিল বলে দিনের মুখ দেখতে পারলো। মায়ের তোমার দেখবো চায়, যেমন একদিন যাই না ভাই। আচ্ছা, সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে দেখ দেখ নিয়ে না হঠাৎ তো আমার কাছে বাইরে ফেলে গরিব না। আরে দাঁড়া দাঁড়া, নিয়ে রে একটু খেপাই। ঠিক আছে, তোর লগে কথা আছে, নদী সাঁতরাইয়া। যদি সাহস থাকে আমার কাছে আইসা কথা কইয়া যা। ও তোর মনের কথা সাহস থাকে আমার কাছে আইসা কথা কইয়া যা। কেমন বাপের ভাই আমার পুরুষ দেখতে কাছে চাও ভুবন দিয়া পড়ছি ভাও। যদি সাহস থাকে আমার কাছে আইসা কথা কইয়া কেমন বাপের মাইয়া।
মজা পাইলি ওই আরে বাবা কইলাম কি আর খুশলি তুই সদন ঘরে সব খালাই তো খাইয়া যদি সাহস থাকে আমার কাছে আইসা কথা তুই কেমন বাপের ভাইয়া তোর মনের কথা তো তারা যাইয়া প্রিয়া খাইলে জীবন ডাকি এমনি যাতে লইয়া আমি মনে আর বাসন না রে এটা তুমি কি কও আমার অলক্ষণের কথা মুখে আইও না আমার মুখটার দিকে তার যদি বিয়ে দেখতে পারতাম তাহলে আমি মনে শান্তি পাইতাম। চুপ করো তোমার আল্লাহ জোরে লাগে আমার বিয়া করে গেছে। হ্যাঁ বিয়া করে গেছে তাই করছে মুক্তা শোন শোন কই যাচ্ছিস মিয়া ভাই করছে মিয়া ভাই রে হ্যাঁ ও মিয়া ভাই কি ব্যাপার কি হয়েছে? বাড়িতে চলো কেন? বড় ভাই ঘরে কাঁদতে যাচ্ছে আর কইতেছে নিয়ে কই তোরা বাড়িতে যা, আমি কবিরাজ কাকারে লয়ে এসেছি। দেখ মিয়া ভাইজানে অসুখের কথা কইয়া কত মাগনা ওষুধ দিচ্ছ খেয়াল আছে? আই যা তোরে পয়সা তার ওষুধ দিব না। কসম খেয়ে কইতেছি কবিরাজ কাকা, সত্যি ভাইজানের অনেক জ্বর। তোর ভাইজানের তো রোজই অসুখ থাকে, মিশা কথা কইয়া মাইন্সের লেগে বাকি তার কত শুনবি। না হয় আমার এই দোতারাটা রাইছে ওষুধ দাও। তোর দোতারার দাম কি আমি দিতে পারব রে পাগল? ওষুধ দিতে আছে পাবে। এলো ওষুধ, ওষুধ ভাইজানটা খাওয়াই দাও, ভালো হয়ে যাবো। মাছ ধরে আর কি করবো, সরকার সে তো শুধু ঠকায়। হ্যাঁ মিয়া মিয়া তুই আমার সঙ্গে মাছ ধরতে পারিস না? তুই আমার সঙ্গে মাছ ধরতে গেলে সরকার সাহেব আমাকে ঠকাইতে পারবো না। সরকার সাহেব তো ওরে দেখা ডলায়। আরে আরে জানলে কই যেতেছ? মাছ ধরতে। হ্যাঁ হ্যাঁ কয় কি এই অসুখ শরীরে তুমি যাবে মাছ ধরতে? না গেলে খাবি কি? এই শরীরে মাছ ধরতে যাইবা? আমার খুব পেট ধরানোর লাগিয়া না, আমরা কেউ তোমার নদীতে যাইব না। ঠিক কইছস, তোমার গায়ে জ্বর আর তুমি যেতেছ মাছ ধরতে না কেন? আমি কি অকর্মা? কাজ কাম করতে পারি না? পারো না মাছ ধরতে? দেহ বাজার করে বাড়ি যাও। আল্লাহ তোমাদের ভালো করবো। যাও। এইভাবে 50 টাকা ঘুরে দিতে থাকলে আল্লাহ ভাই এত কিছু কিনলে না তো জানছি। কিছু কিনা বলে এত টাকা পাচ্ছেন মাছ বেচা? মাইসে কয় আমার বাইকে তো গানই গায়। ভাই লাগিয়ে গেছিল ওই সরকারের লগে কি ছিল টাকা দিয়ে কয় এটা কিতা পাখিটা তোর বাইরে লগে বুঝুন নেই। দেন দেন দেন, তারপর হিসাবের পয়সা সব দিতে। কত টাকা আনছ? আক্কেল বাড়ি দিলাম 50 টাকা দিচ্ছ কেন? কি করুন? আক্কেল বাড়ি বাড়িতে ব্যাপারটা না খেয়ে দিচ্ছে, এই টাকাটা না দিলে আমার খুব কষ্ট হইত। ঠিক করছি না ভাবি? ঠিকই তো করছে। তোমার আর কয়দিন খাইব?
জমি জমা যা ছিল সব মাস সরকারে দেয় 20 টাকা, আর তুমি 8 টাকা করে চলে আনো। তুমি চুপ করো তো ভাবি। দেখ তো বোন, 500 টাকা চাইলে ও কুত্তার মতো খেতে যাবে। তুমি এত বড় কথা নিয়ে তুমি কিছু করতে পারো না? আমি তো পারলেন না। কেন মেয়ে ভাই আছে না? দেখিস মেয়ে ভাই একদিন সরকারের মজা দেখাইবো। হ্যাঁ ভাবি তুমি দেখবার না পারে। আরে কি ব্যাপার না, আমি তোর ভাবি বাড়ির দারোগা সাহেব, কোনো কিছু নাই তাই তো তোর গানের তো বুঝবে না। আরে গাঙ্গুলির ওষুধ ধরে জিনিস আর কি শুনেছি রসের পাথর। আমি বললাম দারোগা সাহেব, মন বলে কিছু নাই, আর তুমি বলে হে রসে না না, আমি একলাগে এমনি কথা কইতাছিলাম, কিছু মনে করো না। তোমার এই কথা শাস্তি পরে হইব। আগে মিয়া মিয়া মিয়া, আরে মিয়া মিয়া, ওই সোরা এইখানে লুকাইছো? ভাবি আমার কোনো দোষ নাই, আমি তো তারা দরবার চাই না।
পয়সা থাকতে মানুষের দাম মানুষ দিতে চায় না, মরার আগে গুণের কথা কেউ তো হারে কয় না। পয়সা থাকতে মানুষের দাম মানুষ দিতে চায় না, মরার আগে গুণের কথা কেউ তো হারে কয় না। এই দুনিয়ার এই চরিতি, এই দুনিয়ার এই চরিতি মিশে তোর ফিরিতি, হইয়া গেলে কয়দিন কয়না তারপর ভুলা যায় রে। এই কথার মতো সত্য কথা নাই রে, ওরে এই কথার মতো সত্য কথা নাই রে। সাধের সংসার চাইরা 3.5 হাত মাটির ঘরে সবাই যাইব রে, আপন ছাড়া সঙ্গে কিছু যাইব না রে। এই কথার মতো সত্য কথা নাই রে। সাধের সংসার চাইরা 3.5 হাত মাটির ঘরে সবাই যাইব রে, আপন ছাড়া সঙ্গে কিছুই যাইব না রে। এই কথার মতো সত্য কথা নাই রে। আল্লাহ তোর গলের যেহেতু মধু দিছে, আমি জানতাম না রে মিয়া, আমি জানতাম না। গাইস, গান গাওয়া মানুষের অন্তরের কালি দূর করে দিয়েছে। আসসালামু আলাইকুম। আরে দোনো মিয়া যে, আসো আসো, বহো। এইটা কি কোন? ওই টেনশনের নাম কি? জুতা। কোন থাকে? আপনি মতো মাইসের পায়ে নিয়েছে। ঠিক কইছ। কিরে দোনো মিয়া ঠিক কথাটাই কইছে না? আপনার হুকুমের গোলামেরাও তাই কয়। দোনো মিয়া জুতার জোড়া হাতে তোলো। দেখেন আপনার জুতা মাথায় করেও রাখতে পারি। মাথায় না রাখা ওই জুতা দিয়া এইটা আপনি কি খুঁজেছেন? কেন পারবা না? তুমি পারবা না, কিন্তু তোমার ছোট ভাই মিয়া তো গতকাল থেকে আমার মুখে মারা গেল। মিয়া? আমার মিয়া? না, আমার মিয়া। খুঁজতে পারছে না। তোরা তো দেখো, তোরা তো হুজুরের কথাই বলা আমার কথা। এত বড় পাগল হয়ে গেছে? শুধু পাগল না, যারে কয় ইবলিশ শয়তান, মুরব্বি মানে না। একদিন হয়তো হুজুরের মতো তোমারও পারবো। মুরব্বির লোকে কি করে ব্যবহার করতে হয় আজ আমি ওদের শিখাই দেবো। আমি আবার মুরব্বী গুলোকে বেদবি করলাম। বেদবি খরচ নাই, সরকারের বেদবি খরচ নাই। আরে মাছ দিয়ে টাকা আনছি, বেদবি করলাম কই? আজ থেকে এই বাড়িতে তো থাকা খাওয়া বন্ধ। ঠিক আছে যাইতাছি। আজ থেকে এই বাড়িতে খাইতে পারবো না, থাকতে পারবো না। দেখো
তুমি এটা কি করলা? সবসময় তুমি চুপ করো না, নিজেও তুই একবার চুপ করো। তুই কম থেকে ছেলেটা বাঁচলো তুই আসলে কত করে কইলাম খাইয়ালো না, মিয়া ভাই এলে এক লোকে খামো। হ্যাঁ খাওয়াইছে না মিয়া ভাই? খাই নাই বলছে আর দরদ ধরতে হইব না। না ও আইলে এক লোকে খাবে নেই তো খাইয়েন। তুই ওদের কেমন করস? পাগল চাল আমি খাইতে পারব না, পাগল চাল খুঁজে লিয়া আইতে না পেলে তুই দি পরে ছাড়া আমি একটা দানা মুখে দিই না। আচ্ছা বাড়িতে বাইরে না তোর খাওয়ান নাই। আমার কি মনে করছে? আমার কি মনে করছে? মনে করছে আমার খাওয়ানোর জায়গা নাই, থাকানোর জায়গা নাই। এই দেশে আমার বাড়ির মতো বাড়ি কয়জনের আছে? আরে মায়ের স্নেহ লাগে এমন, বট বৃক্ষের ছায়া যেমন। আরে ছায়া থাকতে আমার কিসের চিন্তা? এখন কি করি? হায় হায় রে, এটা কোন কাম হলো? খাওন কই? খাওন পাইলে না বট বৃক্ষের ছায়া ভালো লাগে। আরে মুক্তা, এই ঘরটা তুমি কোথায় এসেছো? মিয়া ভাই ভাইজানের লগে রাত করে বাড়ি থেকে বাইরে নিয়ে গেছে। কি? হ্যাঁ, কিন্তু সারাক্ষণ কামও কই। আমি জানি সেরকম করে আছি। আমার সাথে চল। রে মুক্তাটা যদি আইতো, ভাবির মনে কি আমার লেগে খবর নাই? আল্লাহ রে, কাউরে যদি পাঠাইতো একবার কইলে ঢং ডাং করে ভাত খাইবার যেতাম গা। সেটা আমার জানটা বাড়িয়ে যেতেছে। মুক্তা আইতেছে, একটু ঠিকঠাক হয়ে বসি। মিয়া ভাই, মিয়া ভাই, এটা মিয়া ভাই খাওয়ানোর বলে রয়েছে, কইছে তুমি না খেলে হ্যাঁ খাইবো না। খাইবো না আমি কি করব? ঢং ডাং কি বেশি করে ফালাইলাম নাকি? আর কয় না দিই আরেকবার কইলে যাম। বিশ্বাস করো, বাড়িতে খাওয়ানোর বলে রয়েছে। এত রাগ করি না মিয়া ভাই। মিয়া ভাই যাই। তুমি কইটা যাস? হ্যাঁ মিয়া ভাই। তুই কইটা যাস? বাড়ি কইছে, বিয়া বাড়ি কইছে, আমি তো কই নাই। বাড়ি তো কইছে, বিয়া বাড়ি তো কইছে। ঝড় কইলেন না বেশি। তাই যা কয় একটু শোনেন, না শুনলে পেটের বুকে সত্যি হইয়া পড়ে থাকে। আমি সুস্থ হইব না, দরকার হইলে মর্গের টাকা খাইয়া থাকুন, আমার বাড়ি যাবো না। আমার লোক দেওয়া যেটা বাইরে হয় এইটাই আমি করি। আমি অন্যায় করিনি, এরপর মাইরা আমার বাইরে একটু কাম করছে। আমাকে মিয়া ভাই সংসারের লিখে খাটতে খাটতে জানটা দিয়ে ফেলেছে। এরকম একটা মানুষের বিনা দোষে মাইরা অনেক থেকে বই করে দিচ্ছে। বাইগান কামটা ঠিক করে নাকি? আমার মিয়া ভাই আমারে মারছে, তাতে সব কি? আপনি আমার লোকে ডান করেন? আমি আবার ডান করলাম কই মিয়া ভাই? আপনি না করলেন বাইগান আপনারে মারছে। এখান থেকে পরে আইতে কইছে কেটা? পয়সা আইতে? মিয়া ভাই সত্যি আমি আইছি। হ্যাঁ তুই লইছস? কিসের লেগে লইছস? দেখাইতে আমি না খাইয়া কেমনে আছি? কিছু দেখানি লাগবে না, কত দেখলাম। আমরা জায়গা ভাই আপনি থাকেন বট গাছের পাতা খেয়ে থাকেন। আমি বট গাছের পাতা খেয়েই থাকুন, তখন পান আপনারা। সত্যি গেল গিয়া
রাতটা একটু বেশি দেখে ফেলাইলাম নাকি? তাতে কি আমার ভোট লাগে নাই? না রে বউ, আমার কি জানি এলো বিশ্বাস কর, পরে স্যার আমি খাইতে পারি। পরে স্যার আমি খাইতে পারুম না। কথায় কথা পাইতে পাইল খাওয়ান নয়। এই কথা খাওয়ানোর সময় দরদের কথা মনে থাকে না। আর ভাবি, তুমিও কেমন বল? হ্যাঁ, তোমার স্বামী 2 ভোর থেকে রাত পর্যন্ত না খায় বসে রয়েছে, আর তুমি তার খাওয়াতে পারো না। আমি এই আল্লাহ মিয়া ভাই, তোমারও কই? তুমি কি মানুষ? আমার মাথায় ঢোকে না। তখন জানো কি এইভাবে গিয়া বাতের সামনে এইভাবে বইসা মুখটা বাসনটা দেখ। এই নাও। এইভাবে মাইঘা মুখের ভিতরে দিয়া খাইতাম। ভালো হয়েছে। মকবুল আইছেন? না চাষি, আমি মকবুল না, আমি মিয়া। তোমার লেগে চাই ডাই তরি তরকারি লয়েছি। বাবা, আমার মকবুল, আমার মকবুল আইবে না? আইবো চাষি, আইবো। বোন, বোন আমার ঘরে আসে। তোমরা তো জানো মকবুল একটা চোর, আর জেল থেকে আইব ডাকাত। আর মিয়া এই গ্রামের শত্রু। ওই মিয়ার লাইয়া তোমাকে ভবিষ্যতের কচি কচি ফলনা তোমাকে চোখের সামনে নষ্ট হয়ে যেতেছে, কিন্তু এইভাবে চলতে দেওয়া যায় না। তাই আমি সরকার কইতাছি, ওই মকবুল চোরার মায়ের কবর দিবার লাইগা তোমরা কেউ যাইতে পারবে না। যে মইরা গেছে তারও লইয়া আমার কথা আবদ্ধ হইলে আমি তোমাকে বিচারে বিচারে করো। কথাটা মনে রাখো, এই মিয়া বাইচা থাকতে সরকারের হুকুমে কেউ মকবুলের মায়ের কবরে মাটি দিবার না চাইলেও আমি একাই মাটি দেব। ভাই, তুমি কাপড়ের ব্যবস্থা করো, আমরাও তোমার সাথে আছি। আমি কাফনের ব্যবস্থা করে সরকারে দেখাইয়া দিব। মানুষের লাশের উপর কারো হুকুম চলে না। কইলাম তো আমার কাছে একটু পয়সাও নাই। ভাবি ভাবি, এই বিশ্বাস করো ভাবি, আজকে টাকাটা খোদার কসম একটা বড় কামে লাগাবো। তোমার বানা কাম আমি জানা আছে, কইলাম তো আমার কাছে টাকা পয়সা নেই, আমি জানা। আসল কথা হইলো তুমি আমার টাকা দিবা না। ওই হারাম দাদা থাকলে কোনোদিন না করছি। বুঝলাম তো, আছে দিবা না এই কথা কও। আজ যদি তোমার কেউ মরতো, হ্যাঁ যদি কাফনের টাকা না থাকতো, তাইলে তুমি টাকা ঠিকই দিতা।
ওই পাড়ার মকবুলের মায়ের কাপড়ের টাকা নাই, এর লেগে তোমার কাছে টাকা চাইছিলাম। খারাপ আইতেছি। এইটার মধ্যে কি বালা? মন্ত্রীর মায়ের দাসন কাসন ব্যবস্থা করে। না ভাবি না, এইটা আমি পারব না, এইটা আমি পারব না। তোমার বিয়ের সময় মায়ের যে সময় পয়লা দিছিল, এই পালা দিকে সারা সব আমি খাওয়াই দিত। মায়ের আর তোমার শেষ সম্বলে এই বালা আমি দেখতে পারব না, আমি দেখতে পারব না। মন্ত্রীর মায়ের মেয়ে দেখতে শেষ সম্বল কাপড় কাপড় আমারই শেষ বালান্সে শেষ সম্বল কাপড়ের কাপড়ের অনেক কাম। ঠিক আছে, তুই কামাই করে আমার বালাগুলো বানিয়ে দিস। আচ্ছা, চাচি, তোমার মকবুল তোমার কবরে মাটি দিবার পারে নাই, আমি তোমার কবরে মাটি দিছি চাচি, মাটি দিছি, মাটি দিছি, মাটি দিছি। কি কইলি? আমরা নিজের চোখে দেখে আইলাম মকবুলের মায়ের দাফন কাফন সব করছে মিয়া। হ্যাঁ সরকার সাহেব, সমস্ত গ্রামের মানুষের মুখে খালি মিয়া আর মিয়া। আপনি করেন যা, মিয়া সরকার মিয়া। উল্টা পথে চলতে চলতে মিয়া যখন নিজেই নিজের 3.5 হাত কবরে গিয়ে পড়ব, তখন একটা পাইব সরকার কত ভয়ঙ্কর। এত টাকা তুমি কই পেলে মিয়া? এই কথাটাই না তোমার কাম নাই। তোমার কাম যত তাড়াতাড়ি পারো পারাপারের নৌকার জাল বানাই দিবা। পারাপারের নাও বানায় আর নিজেই কাম করতে চাও বুঝিয়া? সাত্তার ভাই, বড় ভাইজান আর কত কষ্ট দিন। এইবার নিজে কামে নাম্বার চাই। বুঝলাম না, ভালো, খুব ভালো। অন্য ভাই ছিল ওটা কম করলো না ভাই। এইবার থেকে দুনু ভাই একটু শান্তি পাই। সারাদিন অন্য করে তোমার বলে খাইতে গেল রে বা। আমি এখন যাই। দাদা, হ্যাঁ, নৌকাটা কবে দিবা? 15 দিন পরে এটা খাবার চলে যাও। হ্যাঁ, মতলব সরকারের নতুন মতলবটা জানতে পারি। নতুন আর পুরান কথা তো আমি একটাই কইব চাই। কিরে, ঠিক কইছে না? আপনি হুজুর ঠিক মানুষ না? ঠিক ঠিক কথাটা জানতে পারি। আমি কি করবো চাই তোরা না? আপনি কি কাম হুজুর? আমার আবার সরম করি। সরম করলে গমটা দিয়া বাড়ি ফিরা যাবে। আমি আপনারে ঘরের বউ কইরা বলবার চাই। এই কথাটা শোনার লেগা আমার মনটা কদিন ধরে আনচান আনচান করতেছিল। সত্যি কইতাছেন?
সত্যি করে আজ নামে থাপ্পড় মেরে চলে আইসাস, কিন্তু এইভাবে সকাল নেই সন্ধ্যা নেই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াইলে ওই শয়তানের হাত থেকে নিজের কয়দিন বাঁচাতে পারি? না পারি, মকবুলের বোর মতো মরতে তো পারি। সখী, আমার কিছু হয়ে গেলে চলছি, তুমি আমার খেয়ে গরিবের ঘরে জন্ম নিছি, তাই জীবনে কোনো সাধু নেই, আশাও নেই। চুপ করবি না, তাই চুপ করো। ভাইজান পর মিয়া গায়েন, তোর মতো কার মন হয় না, কিন্তু আমি জানি তোর মন বলে কিছু নাই। তুই একটা পাশান। আমার মনের কথা তুই যখন বুঝতে পারস না, তখন আমি নষ্ট হয়ে গেলে কুশল করতে পারবি, প্রাণ খুলে আসতে পারবি। তোমার একটা কথা কই, মিয়ার তো বিয়ের বয়স এসছে, আমার মনে হয় মিয়ারে বিয়া দিলে ও ঠিক হয়ে যাইব, তার দিকে আমি মন দিব। কথাটা ঠিকই কইছস, কিন্তু মাইয়া কই? কে? আমাকে সখী। সখী? আমার ভাইয়া ভাইরা দিতে পারি তোর হাতে তুলে তুলে আমার ওই চোখে ওরে দুনিয়ার সেরা এক সুন্দরী। আমার চোখে খুলে যদি তোর চোখে দিতাম তবে দেখি জানলা ওরে আমার চোখে আমার ভাইয়া ভাইরা দিতে পারি তোর হাতে তুলা। তুমি কেন দূরে রাখা গোপন কথা ও তুমি কেন দূরে রাখা গোপন কথা কাও, এই মনের আগুন পিড়িতে ভিজাইয়া দাও। আমি তোমার শোনা না, তুমি আগে ধীরে আমি তোমার শোনা না, তুমি আগে ধীরে কেন এত জলদি আমার কাছে পাইতে চাও? আমার ভাইয়া ভাইরা দিতে পারি তোর হাতে তুলা করে আমার ওই চোখে ওরে দুনিয়ার সেরা এক সুন্দরী। আমার চোখ খুলে যদি তোর চোখে দিতাম তুলা তোমায় কইতে হারু পাই বিয়ার আগে পাইতে না, তোমায় কইতে হারু পাই বিয়ার আগে পাইতে নাই, আমি বাসর ঘরে তোমায় পাইতে চাই। আমার কোনো দফা নাই, আমি তোমায় শুধু চাই। ও আমার কোনো দফা নাই, আমি তোমায়
তোমায় শুধু চাই, আমি তোমার কথায় রাজি যদি তোমায় পাই। আমার চোখ খুলে যদি তোর চোখে দিতাম খুলে তবে দেখি চাইলা তুই ওরে আমার চোখে কেন আমার প্রিয়া ভাইরা দিতে পারে তোর হাতে তুইলা তুই আমার ওই চোখে ওরে দুনিয়ার সেরা এক সুন্দরী। ভাই এত তারা হলো কিসে? একটু খারাপ দুটো সুখ দুঃখের কথা বলে না ভাই, নতুন পাড়া থেকে বাড়িতে লোক আসবো। তা আমার বোনটাকে একবার যাই, হ্যাঁ দোয়া করো বোনটার বিয়াটা যেন হয়ে যায়। ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া যখন পছন্দ হয়েছে তখন বেশি কিছু চামু না। আপনি তো জানেন এই বাজারে একটা পুলার দাম কত। হ্যাঁ কম করে হলো 20,000 টাকা। 20,000 টাকা? না না না, 20,000 লাগবো না, তবে 10,000 টাকা দিতেই হইব। মানে পুলার দিয়া তো নিজে খরচ করে দিতে পারি না। ঠিক কইছেন, তবে পোলাটা কাগো বাড়িতে থাকবো। ও ইয়ে, আপনার বাড়িতে না আমগো বাড়িতে? না জানেন আমার ঘর ঘরে খুঁজে বুঝি ছেলেটাকে আমার ছোট ভাই। ছোট মুখে বড় বড় কথা কয়, আমার অভ্যাস করতে পারেন। বড় অভ্যাস ভালো না। আর আপনি বিয়া করানোর নাম গোজা পোলা বিক্রি করতে আইছেন, এইটা বুঝে খুব ভালো কথা। চুপ করলি গেলি হেন্দ্রিয়া কেন? চুপ করুন। আমার বোন চা না না ল্যাংরা যে টাকা দিয়ে বিয়ে দিতে হইব। টাকা ছাড়া বিয়ে হইলে হইব, না হইলে না হইলে না যাবো। এই তো চাইতেছি, অপমান করে ভালো করলে না। আপনারা দেখবেন না, তোমার বাইরে করে দিও বিনা পয়সা পারলে বোনের বিয়া দিতে। আর আমার পড়া লোকে বিয়া দিতে হলে 10,000 টাকা আমার বাড়িতে আইতে করো। এই টাকা পাইলে কোনো আপত্তি থাকবো না। এটাতে কি করলি? কি করলাম? এমন বলাতে আনতে পারি? তুমি 10,000 টাকা দিতে পারবা? কেন পারবো? আমি যে মুক্তার বিয়ালিকে টাকা জমাইছি, টাকা জমাইছো ওই কার কাছে? সরকারের কাছে। টাকা? কিসের টাকা? ভুলে গেছেন আমার কষ্টের জমাইনের টাকা। জমাইনার টাকা? কষ্ট? আমি কি ব্যাংক যে আমার কাছে টাকা জমা রাখবি? সরকার সাহেব এইটা আপনি কি কইতেছেন? এত কথা বুঝোস আর এই কথাটা বুঝবার পারতেছিস না? আমি কি কইবার চাইতেছি? দোহাই সরকার সাহেব এই কথা কইন না। আমি না খেয়ে কষ্ট করিয়া আপনার কাছে টাকাগুলি জমা রাখছিলাম আমার বোনের বিয়া জনের লাগিয়া। ও কিন্তু আপনি এই কথা কন তাইলে আমার বোনের বিয়া হইব না। কার বোনের বিয়া হইব আর না হইব এই কথা ভাইবে তো আমি কারে টাকা ধার দিবার পারি না। সরকার সাহেব গলার সবটা হঠাৎ কইরা বড় চড়া হয়ে গেল দেখতেছি। মনে করছেন আমরা গরিব মানুষ বইলা সারা জীবন মাথা নিচু করে রাখুন আর এই মাথার উপর পাও দিয়া আপনারা বড় লোক হইবেন না? শুনে যান না, গরিবের গায়ে রক্ত আছে আর এই রক্ত কথা শুনে পড়ে। আমার টাকা দেন, আমার টাকা। কি করেছি ফকির বাচ্চা? রক্তের গরম জাহাজ রক্তের গরম জাহাজ কেমন লাগতেছে? সরকার সাহেব মনে রাখেন গরিবের হক বাইরে কেউ কোনোদিন বড় লোক হইবার পারে নাই, আপনিও পারবেন না। আল্লাহ বিচার করবো, আল্লাহ বিচার করবো। আমি না
মেয়ে ভাই সব কে তোমার গায়ে হাত তুলছে, তুমি শুধু নামটা কর, আর উপরে কথা কওয়ার কেউ নাই। আমি তো জানি একমাত্র আল্লাহর উপরে কথা কওয়ার কেউ নাই। মানুষকে ধরাবেন মেয়ে ভাই কে সেই কুত্তা?